গতদিন লাস্ট পড়াইছি হচ্ছে দূরত্ব আর সরণ। তাহলে দূরত্ব কাকে বলে? কোন বস্তু যে কোনো দিকে যে পথ অতিক্রম করে তাকে কি বলে? দূরত্ব বলে। তাহলে দূরত্বের ক্ষেত্রে দিক লাগতেছে, তাহলে দূরত্ব কি রাশি? স্কেলার রাশি। আর যেটা দিক লাগবে সেটা কি রাশি? সরণ। সরণ কাকে বলে? তাহলে আজকে আমরা নতুন দুইটা রাশি শিখবো, নতুন দুইটা জিনিস শিখবো। সেটা হচ্ছে একটা দ্রুতি আর একটা বেগ। দ্রুতি আর কি? তাহলে একটু খেয়াল করো, দ্রুতি হেডলাইন দাও সবাই। দ্রুতি, দ্রুতি জিনিসটা কি? এই যে আমরা দূরত্ব করছি না, এই দূরত্বের সামনে ভালো করে শোনো, এই দূরত্বের সংজ্ঞার সামনে খালি একক সময় লাগাই দিব। কি দিব? এই একক সময়ের পর দূরত্বের যা সংজ্ঞা ছিল সেই সংজ্ঞা লিখলে কার সংজ্ঞা হবে? দ্রুতির সংজ্ঞা। তাহলে একক সময়ে সময়ে কোন বস্তু, এই কথা বলো না তো, যে কোনো দিকে যে পথ অতিক্রম করে তাকে বলে দ্রুতি। তাহলে দেখো দেখি দ্রুতি কোন সংজ্ঞার মতো লাগছে? দ্রুতি দূরত্বের খালি সামনে কে লাগিয়ে দিচ্ছে এতটুকু, একক সময়ে, আর যা আছে তাই। তার মানে দ্রুতির সঙ্গে এক্সট্রা করে মুখস্থ করা লাগছে না আমার। তোলো, এই জিনিসটা এখন বোঝা লাগবে আসলে দ্রুতিটা কি। তো দ্রুতির সাথে কার সম্পর্ক বললাম? দূরত্বের সম্পর্ক। আর দূরত্ব কি দিয়ে প্রকাশ করা হয়? ডি দিয়ে প্রকাশ করা হয়, তাই না? তো ধরো একটা গাড়ি সোজা রাস্তা বরাবর এখান থেকে এখানে আসলো, এখান থেকে এখানে আসলো, গাড়িটা এখান থেকে এখানে আসলো। কত দূরত্ব গেল আমি জানি না, কতটুকু গেছে আমি জানি না, এই জন্য এটা ধরে নিব কি ডি পথ গেছে। কত পথ? তাহলে এখান থেকে এখানে আসতে একটা সময় লাগছে না? সময় তো আমি জানি না, সময় কি দিয়ে প্রকাশ করা হয়? সময় টি দিয়ে প্রকাশ করা হয়। তো ধরে নাও টি সময় লাগছে, টি সময় কতটুকু গেছে? তাহলে এখান থেকে আমি বলতে পারি যে টি সময়ে অতিক্রম করে কত পথ? ডি পথ। তাহলে একক সময় কত করবে? একক সময় অতিক্রম করে ঐকিক নিয়ম ডি বাই টি, ডি এর নিচে টি চলে আসবে খালি। এই যে একক সময়ে কোনো বস্তু যে পথ অতিক্রম করতেছে সেটাই আমরা কি বললাম? দ্রুতি। এই দ্রুতি প্রকাশ করা হয় ভি দিয়ে। কি দিয়ে? তাহলে আমি সূত্র পেলাম না একটা? সূত্র কি পাচ্ছি? ভি ইকুয়াল ডি বাই টি। এটা আমার হচ্ছে মেন সূত্র। কার সূত্র? দ্রুতির সূত্র। তাহলে এখান থেকে একটু খেয়াল করো, এখান থেকে আমাদের লাগবে হচ্ছে প্রকাশক রাশি। তাহলে প্রকাশক রাশি কি পাচ্ছি? প্রকাশক রাশি। তাহলে কি দিয়ে প্রকাশ করা হচ্ছে? ভি দিয়ে, তাই না? এখান থেকে লাগবে আমার একক। দূরত্বের একক কি লিখে দিয়েছিলাম মনে আছে? দূরত্বের একক কি লিখে দিয়েছিলাম? দূরত্বের একক লিখে দিয়েছিলাম মিটার, কিলোমিটার বা মিটার। সবসময় আমরা মিটারটা এসআই একক ব্যবহার করব। আর সময়ের একক কি? সেকেন্ড। তাহলে এখান থেকে যে এককটা পাবো একটু খেয়াল করো, তাহলে উপরের দূরত্বের একক কি? মিটার। আর নিচে সময়ের একক কি? সেকেন্ড। তোমাদের ছোট ক্লাসে পড়াইছিলাম ভাগ অবস্থায় থাকলে ওটা কি হয়? মিটার পার সেকেন্ড। এটার নাম কি? পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। ওকে। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি? মেন একটা দ্রুতির সূত্র পাচ্ছি, ভি ইকুয়াল ডি বাই টি। পরীক্ষার সূত্র লাগবে, এই সংজ্ঞাটা লাগবে, প্রকাশক রাশি লাগবে, আর একক লাগবে। আর লাস্ট আর একটা লাগবে, সেটা হচ্ছে মাত্রা। বলো মাত্রা কি হবে? মাত্রা কি হবে? দূরত্বে কি দিয়ে প্রকাশ করা হয় মাত্রার ক্ষেত্রে? এল। আর সময় টাইম, টাইমের বড় হাতের টি, ইনভার্স 1, যা আছে তাই পাওয়ার। তুলে নাও, শেষ। দ্রুতির সাথে কার সম্পর্ক? দূরত্বের। বলো দূরত্ব কি রাশি? স্কেলার রাশি। তাহলে দ্রুতিও কি রাশি হবে? লেখা না এভাবে। তাহলে দ্রুতি স্কেলার রাশি, স্কেলার রাশি। মনে থাকবে তো? তাহলে আবার বলি একবার শোনো,
আমার এখান থেকে পরীক্ষায় যেটা আসে দ্রুতির সংজ্ঞা অঙ্ক করতে যায়, এই সূত্র পরীক্ষায় আসে দ্রুতির একক মিটার পার সেকেন্ড, খালি এটা মাত্রা আসবে এলটি ইনভার্স 1, তারপর আসবে এটা স্কেলার রাশি না ভেক্টর রাশি। তাহলে আমার টোটাল যতটুকু বুড়ে লেখছি পুরোটাই কি করা লাগবে, বুঝে বুঝে বিবি এম কে বুঝে বুঝে কি করবে, মুখস্থ করবে, বুঝে বুঝে মুখস্থ করবে। তাহলে মিশে দিলাম। এবার দেখো, এবার আমরা পড়বো হচ্ছে দ্রুতি গেল, এবার পড়বো বেগ। কি পড়বো? বেগ। শোনো ভালো করে, আমি যেটা বলি, বেগ আর দ্রুতি একই জিনিস। ওখানে কোনটা একই জিনিস ছিল? দূরত্ব আর সরণ এক জিনিস ছিল না? দুটার ক্ষেত্রে খালি সরণের দিক ছিল আর দূরত্বের দিক ছিল না। আর বেগের ক্ষেত্রে একই সংজ্ঞা, খালি সামনে একটা কি লিখে দিব, একক সময়ে। আর তারপর লিখবো হচ্ছে সরণের সংজ্ঞা। সরণের সংজ্ঞা কি ছিল? একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে পথ অতিক্রম করে তাকে বেগ বলে। একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে পথ অতিক্রম করে তাকে সরণ বলে। তুলো বন্ধ করে একটু দেখো, পরে তুলো, বেগ বলে। পরে তুলো, আগে দেখো একটু, পরে তুলো। তাহলে আমার বেগের সাথে কার সম্পর্ক পাওয়া যাচ্ছে? সরণ। সরণে কি দিয়ে প্রকাশ করা হয়? এস দিয়ে। তাহলে ধরো একটা গাড়ি, আমরা যখন ম্যাপ করতে যাব তখন দ্রুতি ব্যবহার করবো না, ব্যবহার করবো সবসময় হচ্ছে বেগ। কি ব্যবহার করবো? বেগ। বেগ কথাটা মাথাতে রাখবো। তাহলে ধরো এটা একটা হচ্ছে বস্তু বা একটা মানুষ, মনে করো এখান থেকে এখানে আসলো মানুষ, তাহলে কতটুক পথ গেল? আমি ধরে নিলাম এস পথ গেল। কতটুক পথ? এস পথ। তাহলে কত সময় এস পথ গেল? টি সময় ধরলাম। তাহলে টি সময়ে অতিক্রম করে কত পথ? এস পথ। তাহলে একক সময় কত করবে? এস বাই টি। এটাই হচ্ছে ভি, বা এটাকে কি বলে? বেগ, তাই না? অতএব আমি মেইনলি বেগের সূত্র কি পাচ্ছি? অতএব বেগ ইকুয়াল ভি ইকুয়াল এস বাই টি। এটা আমার বেগের মেইন সূত্র। তাহলে অঙ্কের ক্ষেত্রে আমরা বেগ ব্যবহার করব না দ্রুতি ব্যবহার করব? বেগ। দ্রুতির কথা ভুলে যাও, দ্রুতি খালি সংজ্ঞা টঙ্গা এগুলো মুখস্থ রাখে দিবা, কিন্তু অঙ্কের ক্ষেত্রে বেগ ব্যবহার করব। এখন এখানে একক লাগবে আমার, বলো একক কি হবে? এটার আগেরটার মতো মিটার পার সেকেন্ড। মাত্রা কি হবে বলো? মাত্রা এলটি ইনভার্স 1। এটা কি রাশি? এটা ভেক্টর রাশি। ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি? কারণ এখানে এই যে নির্দিষ্ট দিক আছে, এখানে না তুলে না। পরের টপিক কি? এইবার আমরা শিখবো হচ্ছে ত্বরণ। কি শিখবো? ত্বরণ। আচ্ছা, তার আগে আমরা আরেকটা জিনিস দেখি। তাহলে বেগ তো শিখলাম, বেগ আবার দুই ধরনের হতে পারে। মনে করো একটা গাড়ি এখান থেকে যাত্রা শুরু করছে, এটা একটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করছে, শুরু করে কিছুক্ষণ পর একটা সময় পর বস্তুটা এখানে আসছে। এই ভালো করে দেখো, তাহলে এখান থেকে যাত্রা শুরু করছে, শুরু করে কিছুক্ষণ পরে এখানে আসছে। এই যে শুরুতেই যে বস্তুটার একটা বেগ পাবো, এটাকে বলা হয় আদিবেগ। কি বেগ? এখন আদিবেগ, এই আদিবেগকে ইউ দিয়ে লেখে। কি দিয়ে লেখে? ইউ। আর কিছুক্ষণ পর গাড়িটা আমরা যাচ্ছে, যেতে 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 আমি আরেকটা বেগ মাপলাম, এই বেগকে কি বলা হয়? শেষ বেগ। শেষ বেগ, এটা ভি দিয়ে লেখে। এখন আমার কথা ভালো করে শোনো, অনেকে ভাবে গাড়িটা যখন যাত্রা শুরু করবে তখনই হয়তো আদিবেগ, এরকম না। তুমি যখন গাড়িটার বেগ মাপতে যাবা, যে প্রথম বেগটা মাপবা সেটা হবে আদিবেগ। কিছুক্ষণ পর আবার যখন বেগ মাপবা সেটা হবে কি বেগ? বেগ। তারপরে আদিবেগ, অনেকে ভাবে যে গাড়িটা যেহেতু আমার একটা স্থির জায়গা থেকে শুরু হয়েছে, স্থির অবস্থান থেকে, অনেকে ভাবে আদিবেগ জিরো। কিন্তু আদিবেগ যে কোনো কিছু হতে পারে। মোটরসাইকেলে চলে যাচ্ছ, যাতে যাতে তুমি পিছনে বসে আছো, তোমার বন্ধু চালাচ্ছে, তুমি পিছন থেকে ওই গাড়ির মিটারের দিকে তাকালে, দেখলে যে 60। এই যে তুমি প্রথমবার গাড়ির বেগ 60 দেখলে, এবার তোমার বন্ধু বললে তুই তো 60-এ চালাচ্ছ, এই যে 60 মিটার পার সেকেন্ড বেগে চালাচ্ছে, এটা তার আদিবেগ।
কিছুক্ষণ পর দেখলো ওর বন্ধু একটু স্পিডটা জোরে দিচ্ছে, তখন বেগ দেখলো যে 100। এই যে পরে যে বেগটা পালো, এই বেগটা কি শেষ বেগ। বুঝতে পারছো আদি বেগ কি শেষ বেগ কি? ওকে, তাহলে এটা তুলে নাও। আদি বেগ ইউ দিয়ে লেখে আর শেষ বেগ কি দিয়ে লেখে? ত্বরণ। ত্বরণ কি? এই যে বেগটা বাড়ছে, বেগটা যখন অসমভাবে বাড়বে কিভাবে? এই যে অসম বেগ বৃদ্ধির যে হার, এটাকে কি বলে? ত্বরণ। তাহলে লেখো অসম বেগ বৃদ্ধির হারকে কি বলে? বেগ বৃদ্ধির হারকে কি বলে? ত্বরণ বলে। মনে করো আমার বয়স হচ্ছে এখন 25 বছর, আগে ছিল আমার বয়স হচ্ছে 20 বছর। তাহলে বয়স পরিবর্তন কত হলো? 5 বছর। এটা কিভাবে পেলে? 20 থেকে 25 বিয়োগ দিলে নাকি? 25 থেকে 20 বিয়োগ দিলে, অর্থাৎ শেষটা থেকে আগেরটা কি করলে? বিয়োগ দিলে। তো গাড়িটা ধরো, একটা গাড়ি এখান থেকে যাত্রা শুরু করছে, এখান থেকে এখানে আসছে। তো গাড়িটার আদি বেগ ছিল যেটা, আদি বেগ এটা হচ্ছে ইউ, আর পরের বেগটা মাপবো যেটা সেটা কি? এটা কত সময় বেগটা পাইছি? ধরুন টি সময়ে বেগটা ইউ থেকে ভি হয়েছে। তাহলে তোমাকে যদি বলি আমার বয়সের পরিবর্তন কত হয়েছিল? 5। 5টা কিভাবে পেলে? 25-এর থেকে 20 বিয়োগ করলে না, শেষেরটা থেকে আগেরটা বিয়োগ করলে। তাহলে এটা বলা হয় বয়সের পরিবর্তন। কিসের পরিবর্তন? তাহলে আমি যদি বলি বেগের পরিবর্তন কত হয়েছে? ভি মাইনাস ইউ। তাহলে একটু খেয়াল করে দেখো, অর্থাৎ বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ। এটা কত সময়ে বেগের পরিবর্তনটা হয়েছে? টি সময়ে। তাহলে আমি যদি হিসাব করি, টি সময়ে বেগের পরিবর্তন কত? ভি মাইনাস, তাহলে একক সময় কত হবে? একক সময় বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ বাই টি। এটাই হচ্ছে ত্বরণ। এটাই কি? ত্বরণের ইংরেজি হচ্ছে অ্যাক্সিলারেশন। এই জন্য এটা কি দিয়ে প্রকাশ করা হয়? এ। তাহলে আমি মেন সূত্র কি পাচ্ছি বলো? এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। এটা ত্বরণের সূত্র। তারপর এখান থেকে আমার কি লাগবে? একক। এবার বলে একক কি হবে? এখন উপরে বেগের একক কি ছিল? এটা তো বেগ, বেগের একক মিটার পার সেকেন্ড। সময়ের একক কি? সেকেন্ড। তাহলে আমি যদি এটা হিসাব করি, মিটার আর ভিত্তি দুটো সেম, উপরে -1 নিচে কত? 1। তাহলে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় না? মিটার পার সেকেন্ড। এখন মাত্রা লাগবে আমার, মাত্রা। বুঝতে পারতেছো? মাত্রা কি হবে বলো? সেম এল টি, আর এখানে কি হবে? -2, এল টি ইনভার্স 2। এখন ত্বরণ কি রাশি হবে? ত্বরণে কি আছে? বেগ আছে না? এটা কি রাশি? হ্যাঁ বলো। এটা তো এলটি, যে মিটারের জন্য মিটার লেন্থ এল আর টাইম টি। এবার হচ্ছে এটা কি রাশি হবে বলো? এটা কি রাশি? ভেক্টর না স্কেলার? আচ্ছা, ত্বরণে কি আছে? বেগ আছে না? বেগ কি রাশি ছিল? ভেক্টর। তাহলে ত্বরণ কি রাশি হবে? না, তুলে নাও। শেষ ত্বরণ থেকে আমাদের 4টা সূত্র আছে, বুঝতে পারছো? গতির 4টা সূত্র, ওই 4টা সূত্র আমাদের লাগবে। দেখো আমরা রাশি পাইছি কি কি, সবাই আমার সাথে বলো। মানে হচ্ছে আমরা পাইছি হচ্ছে সরণ একটা রাশি, দূরত্ব একটা রাশি, বেগ একটা রাশি, ত্বরণ একটা রাশি, দ্রুতি একটা রাশি পাইছি না? তো আমি বলছি বেগ ব্যবহার, আমরা দ্রুতি ব্যবহার করবো না, আমরা ব্যবহার করবো কি? আমার সাথে প্রথমে সময় কি দিয়ে প্রকাশ করা হয়েছিল? টি। এটা একটা রাশি। আমার সাথে কথা বলো, টি। সরণে কি দিয়ে প্রকাশ করা হয়েছিল? এস, সরণ। তারপর হচ্ছে বেগ, বেগে কি দিয়ে প্রকাশ করা হয়েছে? ত্বরণে কি দিয়ে প্রকাশ করা হয়েছে? এ। আদি বেগে কি দিয়ে প্রকাশ করা হয়েছে? এই কয়টা মোট পেলাম এখানে?
এই পাঁচটা দিয়ে চারটা সূত্র আছে, চারটা সূত্র মুখস্থ করা লাগবে আমাদের। তাহলে এটা বলা হয় গতির সমীকরণ। গতির প্রথমটা কি বলো দেখি? আমাদের দুইটা থাকবে, এস দিয়ে দুইটা থাকবে, ভি দিয়ে দুইটা থাকবে। মনে তুবা এস দিয়ে দুইটা, ভি দিয়ে দুইটা। তাহলে ভি এরটা প্রথমে লিখবো, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। ভি ইকুয়াল ইউ প্লাস এটি। 2 নাম্বার, ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as। 3 নাম্বার, এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। আমার সাথে দেখো, আর লাস্ট সূত্র আমি লিখে নি, তারপর বলতেছি। এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। কয়টা পাইছি? 4টা। একটু দেখো আমি বলি, শুনো। ভি ইকুয়াল ইউ প্লাস এটি, ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as, এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এই 4টা সূত্র আমাদের লাগবেই। টিএম টানা মুখস্থ করবে। দেখো এখন যেটা যেটা লাগবে আমি বলি, একটু শোনো। যখন রাস্তা দিয়ে কোনো সাইকেল যাবে বা মাটি দিয়ে, মানে আমাদের হচ্ছে রোড দিয়ে বা কোনো কিছুর উপর দিয়ে যখন বস্তু গড়ে গড়ে যাবে বা সাইকেল যাবে বা গাড়ি যাবে, সেক্ষেত্রে আমরা 4টা সূত্র ব্যবহার করবো। ওই সূত্র দিয়ে গাড়িটা এখান থেকে নওগাঁ যেতে কত সময় লাগবে, এখান থেকে স্টেডিয়ামে যেতে কত সময় লাগবে, বা গাড়িটা কত বেগে যাবে, এগুলো আমরা এই সূত্র দিয়ে কি করতে পারবো? বের করতে পারবো। বুঝতে পারছো? কারণ পরীক্ষায় সব থেকে কমন একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে খতে আসে। কিন্তু প্রশ্নটা আমাদের লাগবে একটু, এটা মিশে দিলাম। সেটা কি একটু দেখো, এদিকে খেয়াল করো একটু। কমন প্রশ্ন যেটা আসে, সমবেগে বস্তুর ত্বরণ নির্ণয় করো। এটা অনেকবার পড়ে আসছে। এই কথা বলো না, কথা বললে বুঝতে পারবো না। দেখো, সমবেগে বস্তুর ত্বরণ কি নির্ণয় করা বলছে, বা পরীক্ষায় থাকবে সমবেগে বস্তুর ত্বরণ কত, এটা গাণিতিক ভাবে দেখাও। কেমন বেগ? কেমন বেগ? সমবেগ। কথাটা বুঝো ভালো করে, কঠিন জিনিস না, এগুলো সোজা জিনিস। সমবেগ বলছে, একটা গাড়ি সমবেগে যাচ্ছে। এর মানে কি? মনে করো এটা আমার রাস্তা, এই রাস্তা দিয়ে বস্তুটা এখান থেকে এখানে আসলো। এর মানে বোঝাচ্ছে গাড়িটার আদি বেগ যা ছিল, শেষ বেগও কি তাই, সেটাই হচ্ছে সমবেগ। সম না, প্রতি ক্ষেত্রে বেগের মান কি হচ্ছে? সমান। তাহলে আমার আগের বেগ ধরে নিলাম 7 মিটার পার সেকেন্ড, তাহলে এখানকার বেগও কত হবে? সেকেন্ডই হবে। তার মানে আমার আদি বেগের মানও যা হচ্ছে, শেষ বেগের মানও কি হচ্ছে? তাই হচ্ছে, তাই না? তাহলে আমি যদি কোশ্চেনটা সলভ করতে যাই, কিভাবে সলভ করবে একটু দেখো। সমাধান ধরি ইউ ইকুয়াল কি ভি। এই ইউ আর ভি সমান হবে না কেন? কারণ সমবেগ বলছে, সমবেগের ক্ষেত্রে ইউ আর ভি এর মান কি হবে? সমান। আমার নির্ণয় করা লাগবে কার মান? ত্বরণ। ত্বরণের সূত্র কি? তাহলে আমরা জানি, এই ত্বরণের সূত্র কি? A ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি এর মান যা, ইউ এর মান তাই। তাহলে ইউ এর জায়গায় তুমি ভি এর মান বসে দিতে পারবো না? ইউ ইকুয়াল কি? ভি বাই টি। ভি মাইনাস ভি মানে কত? 0। তাহলে সমবেগের ক্ষেত্রে ত্বরণের মান কত পাচ্ছি? 0। লাস্টে লিখব ত্বরণ 0। এটা অনেকবার পড়ে আসছে, তুলে না। তাহলে আজকে এই পর্যন্ত নাকি মিশে দিলাম, সামনের দিন এরপর থেকে শুরু করবো।